লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের কিছুই থাকবে না শুধুমাত্র তারা যে চেষ্টা করেছে তা ছাড়া। আবার শুরু করি। সুখের সন্ধান, কুল, সামাজিক বা পরিবারটি হওয়ার বাসনা, জনপ্রিয় হবার আকাঙ্ক্ষা, সম্মান পাবার আকাঙ্ক্ষা, অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা, উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা, প্রভাব সৃষ্টিকারী হবার ইচ্ছা এবং সত্য পাবার প্রচেষ্টা। জানেন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কোনটি? এই সব কিছুর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার প্রচেষ্টা। অর্থ নয়, প্রভাব না, শ্রেষ্ঠত্ব না, এই সব কিছুই আসবে, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে যেটা দেখতে চান সেটা হচ্ছে প্রচেষ্টা। প্রচেষ্টা। আমি আপনাদের বলেছি নবী আলাইহিস সালামদের কথা, যারা শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কতজন উম্মত নিয়ে? শূন্য। কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করবেন, কারণ আল্লাহ সম্মান জানাবেন তাদের প্রত্যয়কে, তাদের প্রচেষ্টাকে, তাদের চারিত্রিক দৃঢ়তাকে। তারা কঠিন সময়ে পড়েছিলেন এবং তারা সেটা মোকাবেলা করেছেন। যদি আপনি নূহ আলাইহিস সালামের প্রতি বছরের একটা প্রোগ্রেস রিপোর্ট দেখতে চান, চলুন একটা গ্রোথ চার্ট বানিয়ে দেখি কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর, যেমনটা করা হয় প্রতি বছর প্রতিবেদনে। কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর? 950 বছর। চার্ট নিশ্চয়ই ঊর্ধ্বমুখী ছিল না, বরং সেটা ছিল অপরিবর্তনশীল, এমনকি কখনো কখনো হয়তো নিম্নমুখীও ছিল। কেউ হয়তো ইসলামের খুব কাছাকাছি এসেছে, আবার দূরে সরে গেছে। এর মানে কোনো প্রভাব তৈরিই হয়নি। আমরা নূহ আলাইহিস সালামের কোন জিনিসটাতে এত সম্মান করি? ক্রমাগত এবং ক্রমাগত প্রচেষ্টা। আমাদেরকে হতে হবে ক্রমাগত প্রচেষ্টারত এবং প্রত্যয়ী মানুষ। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কিছুই থাকবে না যদি আমাদের এই প্রচেষ্টাটুকু না থাকে। একটু চিন্তা করো, তোমার জীবনের সার্থকতা কোথায়? যখন তোমার জীবনে কোনো প্রচেষ্টা থাকবে না, তখন জীবনের কোনো অর্থ তুমি খুঁজে পাবে না। তুমি তখন কোনো কিছুতেই কোনো সুখ বা আনন্দ খুঁজে পাবে না। তুমি যতই গান শোনো, তুমি যতই ঘুরতে বেড়াতে যাও, যতই পার্টি করো, তোমার জীবনে কখনোই সুখের দেখা পাবে না। তোমার সব সময় বিরক্ত লাগবে, নিজের কাছে নিজেকে ভালো লাগবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যয়, যেটা তোমাকে উপলব্ধি করতে হবে। তোমাদের তরুণ প্রজন্মকে হতে হবে অসম্ভব এবং অসম্ভব প্রত্যয়ী। আল্লাহ বলছেন ওয়ান্না সায়াহু সাওফা ইউরা। আমার খুবই পছন্দের একটি আয়াত, এবং আমি এই আয়াতটি দিয়েই শেষ করতে চাই। এবং তার প্রচেষ্টা বা প্রত্যয় খুব শীঘ্রই দেখা যাবে। তার চেষ্টা খুব শীঘ্রই কি দেখা যাবে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, তুমি যখন কাউকে তোমার রিজিউম দেখাও, আমি অমুক স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছি, আমি অমুক জায়গায় কাজ করেছি, অমুক প্রজেক্টে কাজ করেছি, তখন তুমি তোমার রিজিউমে লেখো তোমার রেজাল্ট নাকি তোমার প্রচেষ্টা? তুমি তোমার প্রচেষ্টার কথা লিখো না, তুমি লিখো তোমার রেজাল্টের কথা। তুমি লেখো না যে তুমি আসলে অনেক কঠোর পরিশ্রম করেছো ফাইনাল সেমিস্টারে এবং পরীক্ষাটা দিতে গিয়ে অর্ধমিত হয়ে গিয়েছিলে। এগুলো তুমি তোমার সিভিতে লেখো না। তুমি লেখো তুমি অমুক প্রজেক্টে কাজ করেছো, কিন্তু এটা লেখো না যে তোমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে, তাই নয় কি? শুধু তাই নয়, কিছু কিছু সময় তুমি অনেক চেষ্টা করো কিন্তু তুমি পাস করতে পারো না। অথবা এরকম যে তুমি অসম্ভব রকমের চেষ্টা করেছো একটা প্রজেক্টের জন্য, কিন্তু সেটা সফলভাবে শেষ করতে পারোনি।